হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এর ইম্পর্টেন্ট এসএকিউ ফ্রম নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসা। ঠিক আছে, মাদার টেরেসা যে এক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটার নাম হচ্ছে নোবেল লেকচার। তিনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তিনি বক্তব্য দিয়েছিলেন। তো সেই আমাদের গল্পটা থেকে, প্রোজ থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এসএকিউ আছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আর আমি যেগুলো ইম্পর্টেন্ট এসএকিউ করাবো সেগুলো বিগত বৎসরেও আসছে। ঠিক আছে, কিছু কিছু আছে যেগুলো বিগত বছরেও আসছে। তো প্রথমটা দেখো, হু ইজ রেফার টু অ্যাজ দ্য সন অফ গড ইন নোবেল লেকচার। মানে নোবেল লেকচারে গড হিসেবে কাকে রেফার করা হয়েছে? জেসাস ক্রাইস্ট। ঠিক আছে, জেসাস ক্রাইস্ট ইজ রেফার টু অ্যাজ দ্য সন অফ গড। নেক্সট দেখো, টু হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস। মানে মাদার টেরেসার মত অনুসারে মানে শান্তির সব থেকে বড় ধ্বংসকারক কে? মানে শান্তিকে কে ধ্বংস করে? তো এটা আমাদের অ্যান্সার হবে দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ অ্যাবর্শন। ঠিক আছে, এই যে গর্ভপাত, অ্যাবর্শন, এটা হচ্ছে শান্তিকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, তো এরপরে দেখি আমরা কি আছে। হোয়াট ইজ মাদার টেরেসাস পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়ং পিপল। মানে যারা যুবক পিপল আছে, মানুষজন আছে, তারা যে ড্রাগে অ্যাডিক্ট হয়ে যায়, ঠিক আছে, মানে কুকার যে আসক্তি, খারাপ কাজে চলে যায়। তো মাদার টেরেসার মত অনুসারে সেটা কেন হয়? ঠিক আছে, এটা অথবা দিয়ে আরেকটা আছে, হোয়াই অ্যাকর্ডিং টু মাদার টেরেসা আর দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস ইন ওয়েস্ট গিভিং ইনটু ড্রাগস। মানে ওয়েস্টের যে ইয়ং ছেলেপেলেরা আছে তারা কেন ড্রাগে আসক্ত হয়ে যায়? ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু মাদার টেরেসা many young boys and girls in the West giving drug because there is no one in their family. মানে তাদের ফ্যামিলিতে কেউ নেই, নট ইভেন দেয়ার প্যারেন্টস, এবং কি তাদের বাবা মাও, টু রিসিভ দেম অ্যান্ড দে আর লনলি, তাদেরকে রিসিভ করার জন্য, এবং তারা কি হচ্ছে, তারা হচ্ছে একা। ঠিক আছে, তাদের ফ্যামিলিতে কেউ নাই বলে তারা খারাপ কাজে আসক্ত হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখি কি আছে আমাদের। অ্যাকর্ডিং টু মাদার টেরেসা হু আর ভেরি গ্রেট পিপল। মাদার টেরেসার মত অনুসারে কারা খুব মহান ব্যক্তি? ঠিক আছে, তো মাদার টেরেসা বলেছিলেন যে দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল। ঠিক আছে, যারা গরিব মানুষ তারা খুব মহান হয় অ্যাকর্ডিং টু মাদার টেরেসার মত অনুসারে। ঠিক আছে, এরপরে দেখো, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা হু ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। মানে মাদার টেরেসার মত অনুসারে কারা আমাদের অনেক সুন্দর জিনিস শেখাতে পারে? তো মাদার টেরেসা বলেছিল, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, দ্য পুয়ার পিপল ক্যান টিচ আস সো মেনি বিউটিফুল থিংস। মানে যারা গরিব তারা আমাদের অনেক কিছু সুন্দর জিনিস শেখাতে পারে। ঠিক আছে, এরপরে দেখো, আই ওয়াজ হাংরি, আই ওয়াজ নেকড, আই ওয়াজ হোমলেস, আই ওয়াজ আনওয়ান্টেড, হু সেড দিস ওয়ার্ডস। ঠিক আছে, এই যে লাইনটা দেখতেছো তোমরা, এটা আমাদের নোবেল লেকচার থেকে নেওয়া হয়েছে। তো এই ওয়ার্ডগুলো কে বলেছিল? তো আমরা জানি এই ওয়ার্ডগুলো বলেছিল কে? যিশু। জেসাস সেড দিস ওয়ার্ডস। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেসা। মানে যে একটা শিশু ছিল, ঠিক আছে, একটা ছেলে ছিল, সেই ছেলেটা কি করতে চেয়েছিল? সে মাদার টেরেসাকে সুগার দিতে চেয়েছিল। সুগার মানে হচ্ছে চিনি। ঠিক আছে, সুগার দিতে চাইছিল। তো এখানে জিজ্ঞাসা করতে তার এজ কত, বয়স কত ছিল। দ্য এজ অফ দ্য বয় হু ওয়ান্টেড টু গিভ হিজ সুগার টু মাদার টেরেসা ওয়াজ অনলি 4 years old। শুধুমাত্র কত বছর বয়স ছিল তার? 4 বছর বয়স ছিল। ঠিক আছে, এরপর দেখি, হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য বিগিনিং অফ লাভ। মাদার টেরেসার মত অনুসারে বিগিনিং অফ লাভ মানে ভালোবাসার শুরুটা কি? অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ। স্মাইল মানে হচ্ছে হাসি। ঠিক আছে, এরপরে দেখি, হোম শুড উই লাভ টু লাভ গড অ্যাজ অ্যাডভাইসড বাই সেন্ট জন। সেন্ট জন নামে একজন ব্যক্তি ছিল যিনি আমাদের বলেছিল আমাদের কাকে ভালোবাসতে হবে। ঠিক আছে, কাকে ভালোবাসা উচিত। তো সে বলেছিল, অ্যাজ অ্যাডভাইস বাই সেন্ট জন উই শুড লাভ আওয়ার নেইবার টু লাভ গড। মানে আমাদের প্রতিবেশীদের আমাদের ভালোবাসতে হবে যদি আমরা ভগবানকে ভালোবাসতে চাই। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট দেখতেছি, হোয়াট ডিড মাদার টেরেসা ডেজায়ার টু ডু উইথ দ্য নোবেল প্রাইজ মানি। মানে তিনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেখানে অনেক টাকা পেয়েছিলেন, সেই টাকাটা দিয়ে তিনি কি করতে চেয়েছিলেন? মাদার টেরেসা ডেজায়ার টু ডু মেক আ হোম ফর হোমলেস পিপল উইথ দ্য নোবেল প্রাইজ মানি। তিনি যে যাদের বাড়ি নেই, হোমলেস মানে ঘর বাড়ি নেই, সেই সমস্ত মানুষদের জন্য তিনি ঘর বানাতে চেয়েছিলেন সেই টাকা দিয়ে। ঠিক আছে, এরপরে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ স্মাইল। মানে মাদার টেরেসার মত অনুসারে স্মাইল মানে হাসির কি ইম্পর্টেন্স, কি গুরুত্ব। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাদার টেরেসা স্মাইল ইজ ইম্পর্টেন্ট বিকজ, মানে মাদার টেরেসার মত অনুসারে স্মাইল খুব গুরুত্বপূর্ণ কারণ ইট ইন্ডিকেটস দ্য বিগিনিং অফ লাভ।
এটা কি করে, এটা মানে ভালোবাসার শুরুটাকে নির্দেশ করে, দ্যাট ফর্মস দ্য বেসিস অফ ফিলান্থ্রপি অ্যান্ড মিউচুয়াল কোঅপারেশন। আর যেটা কি গঠন করে, যেটা হচ্ছে ফিলান্থ্রপি মানে মানব কল্যাণ, দেশপ্রেম, বিশ্বপ্রেম, সেটা গঠন করে, এবং মিউচুয়াল কোঅপারেশন মানে হচ্ছে পারস্পরিক সহযোগিতা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। হু ওয়াজ দ্য প্রিন্স অফ পিস? লর্ড জেসাস ওয়াজ দ্য প্রিন্স অফ পিস। নেক্সট, হোয়াই ডিড গড গিভ হিজ সন টু আস? মানে ভগবান তার সনকে আমাদেরকে দিয়েছে না কেন, মানে দিয়েছে কেন? গড গেভ হিজ সন টু আস বিকজ হি লাভস দ্য ওয়ার্ল্ড ভেরি মাচ। কারণ সে এই পৃথিবীটাকে খুব ভালোবাসে, তাই গড আমাদেরকে তার সনকে দিয়েছে। তার সন হচ্ছে জেসাস ক্রাইস্ট। নেক্সট চলে যাই। অ্যান্ড সি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস, হু ইজ সি রেফার টু হিয়ার? অ্যান্ড সি ডাইড মানে সে মারা যায়, একটি মেয়েকে নির্দেশ করে। সেই মেয়েটা কে? সি মানে সেই মেয়েটার কথা বলেছে, যে সেই মেয়েটা কে। তো মেয়েটা হচ্ছে, হেয়ার মাদার টেরেসা রেফার্স টু আ ডাইং লেডি হু ওয়াজ পিকড আপ ফ্রম দ্য স্ট্রিট ইন আ টেরিবল কন্ডিশন বাই মাদার টেরেসা অ্যান্ড হার সিস্টার। মানে এই মেয়েটা হচ্ছে একজন মেয়ে যাকে একটি রাস্তা থেকে তুলে আনা হয়েছিল, ঠিক আছে। আর মাদার টেরেসা তাকে তুলে নিয়ে এসেছিলেন এবং তার অবস্থা খুব খারাপ ছিল, ঠিক আছে। তো মেয়েটা মারা যায়, ঠিক আছে। হোয়াই ডিড নট দ্য লিটিল চাইল্ড ইট সুগার ফর 3 days? একটি ছোট্ট শিশু সে 3 দিন ধরে সুগার খায়নি কেন? দ্য লিটিল চাইল্ড ডিড নট ইট অ্যাড সুগার ফর 3 days বিকজ হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ উইথ দ্য চিলড্রেন অ্যাট মাদার্স হোম বাই গিভিং দেম হিজ শেয়ার অফ সুগার। কারণ সে সুগার খায়নি, কারণ সে তার ভালোবাসাটাকে ছড়িয়ে দিতে চাইছিল, ঠিক আছে। মাদার টেরেসাকে সে দিতে চেয়েছিল, এবং মাদার টেরেসা যে শিশুরা আছে তাদেরকে দিতে চাইছিল তার ভাগটা, তাই সে 3 দিন ধরে সুগার খায়নি। এরপর দেখো, হোয়ার ডাজ লাভ বিগিন? মানে ভালোবাসা কোথা থেকে শুরু হয়? অ্যাকর্ডিং টু মাদার টেরেসা, লাভ বিগিনস এট হোম, মানে ভালোবাসা বাড়ি থেকেই শুরু হয়, ঠিক আছে। হাউ মাচ মানি ডিড মাদার টেরেসা রিসিভ ফ্রম আ ডিসেবলড পারসন? মানে একজন বিকলাঙ্গ ব্যক্তি থেকে মাদার টেরেসা কত টাকা পেয়েছিল? মাদার টেরেসা রিসিভড $15 ফ্রম আ ডিসেবলড পারসন, মানে $15 মতো টাকা সে একজন বিকলাঙ্গ ব্যক্তির কাছ থেকে পেয়েছিল, ঠিক আছে। এরপরে আসি আমরা, হোয়াট ওয়াজ মাদার টেরেসাস অপিনিয়ন অ্যাবাউট অ্যাবর্শন সম্পর্কে মাদার টেরেসার অপিনিয়ন কি? মাদার টেরেসা vehemently abused abortion and regarded it as the greatest destroyer of peace. মানে মাদার টেরেসা প্রচণ্ডভাবে এটাকে একদম মানে খারাপ চোখে দেখেছেন, এবং এটাকে মানে শান্তির ডেস্ট্রয়ার বলে, মানে ধ্বংসকারক বলে এটাকে নির্দেশ করেছেন, ঠিক আছে। হোয়াট ডিড দ্য পুয়ার প্র্যাকটিস ফর ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং? দ্য পুয়ার প্র্যাকটিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং অফ সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, ফ্রম হোয়ার ডিড মাদার কালেক্ট দ্য আনওয়ান্টেড চিলড্রেন? মাদার কালেক্টেড দ্য আনওয়ান্টেড চিলড্রেন ফ্রম ক্লিনিক্স, হসপিটালস, পুলিশ স্টেশন অ্যান্ড স্ট্রিট। মানে ক্লিনিক্স থেকে, কোনো ডাক্তারখানা, হসপিটাল আর পুলিশ স্টেশন, সেখান থেকে মাদার টেরেসা মানে শিশুগুলোকে নিয়ে আসতো, ঠিক আছে, আনওয়ান্টেড চিলড্রেনগুলোকে। তো এখান থেকে আমাদের শেষ হয়ে যায়। আশা করছি ফ্রেন্ড তোমাদের খুব ভিডিওটি ভালো লাগলো। আর আমি তোমাদের বলে দিচ্ছি যে এবারে যে 2021 যে এক্সাম হবে ক্লাস 11-এর, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। কারণ এগুলো প্রশ্ন হচ্ছে বিগত বছরের আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে।